প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাওয়ার ইংলিশ কোচিং থেকে আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করা হবে। তো আলোচনা দীর্ঘ না করে শুরু করা যাক। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু ভার্সাস এম টু, ইজ টু, আর টু, অর্থাৎ কোথায় হ্যাভ টু হ্যাজ টু বসবে অথবা কোথায় এম টু, ইজ টু, আর টু বসবে। তো আমরা একটি এক্সাম্পলে চলে যাই। আমাকে ঢাকা যেতে হবে, অর্থাৎ আমি কিন্তু বলিনি আমি ঢাকা যাব, আমাকে ঢাকা যেতে হবে, অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে আমি একটা দরকারে বা চাপে পড়ে যাচ্ছি। তাহলে তে হবে এমন যদি থাকে তাহলে হ্যাভ টু অথবা হ্যাজ টু দিতে হবে। আমাকে মানে এখানে আই ব্যবহার করতে হবে, আই এর সাথে হ্যাজ হয় না, আই হ্যাভ। তাহলে আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো ঢাকা টু ঢাকা, বা আমরা মাঝে মাঝে ঢাকায় বলি, তাহলে টু ঢাকা। খুলনায় টু খুলনা। তো আমরা পরের বাক্যে চলে যাব। তাকে ঢাকায় যেতে হবে। দেখুন আমরা মাঝে মাঝে ঢাকা বলি, কখনো কেউ কেউ ঢাকায় বলে। তো বাংলায় কোনটা শুদ্ধ এটা আমাদের আলোচনার বিষয় না, ঢাকা নাকি ঢাকায়। আমরা ইংলিশ শিখছি। তাকে ঢাকায় যেতে হবে, তাকে ইংলিশ হচ্ছে হি, আর হচ্ছে হি এর সাথে হ্যাজ হয়, আর তে হবে আছে তাহলে একটা টু হবে। তাহলে হি হ্যাজ টু গো টু ঢাকা। এরপরের বাক্যে আমরা চলে যাচ্ছি। আমাকে ঢাকায় যেতে হয়। প্রথম বাক্যটা ছিল আমাকে ঢাকা যেতে হবে, তে হবে, অর্থাৎ এখনো যাওয়া শুরু করি নাই, সিদ্ধান্ত নিয়েছি বা কেউ সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে, খুব দরকারি, যেতে হয়। আর যেতে হয় মানে হচ্ছে আগে বহুবার গিয়েছি, এটা প্রয়োজনে যেতেই হয় আমাকে, মানে মাঝে মাঝে যেতে হয় বা দৈনিক যেতে হয়। আমাকে ঢাকায় যেতে হয়। হবে থাকলে হয় হ্যাভ টু অথবা হ্যাজ টু, আর হয় থাকলে হয় এম টু, ইজ টু, আর টু। তাহলে আমাকে আই, আর আই এর সাথে ইজ হয় না, আর হয় না, আই অ্যাম টু গো টু ঢাকা। তাকে ঢাকায় যেতে হয়, অর্থাৎ এর আগে সে অনেকবার গিয়েছে, তার দৃষ্টিতে যেতে হবে বলেনি, যেতে হয়, প্রায়ই হয়ে থাকে। তাহলে হি সাথে এম ইজ আর মধ্যে ইজ হয়, হি ইজ টু গো টু ঢাকা। তো আমরা প্রকৃতপক্ষে যারা নেটিভ স্পিকার তারা যেতে, আমরা বাঙালিরা যেতে হবে বললে হ্যাভ টু বসাই, আর যেতে হয় বললে এম টু, ইজ টু, আর টু বসাই। কিন্তু যেতে হয় হয় বোঝাতেও নেটিভ স্পিকাররা হ্যাভ টু হ্যাজ টু বসায়, আবার যেতে হবে বোঝাতেও তারা এম টু, ইজ টু, আর টু বসে। অর্থাৎ এখানে যে ব্যবহার দেখানো হয়েছে তার উল্টো নেটিভ স্পিকাররা ব্যবহার করে। তো কখন ব্যবহার করে, কিভাবে ব্যবহার করে, এ ব্যাপারে অন্য কোনো ভিডিওতে আলোচনা করা হবে। তো আমরা যদি আমাকে আর তাকে না থাকে, অন্য কিছু থাকে, তাহলে কিভাবে ব্যবহার করব আমরা একটু দেখে নিই। আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, অর্থাৎ আমরা মনে রাখবো আই, উই, ইউ। গ্রামারে না গিয়ে কোনটা ফার্স্ট পারসন কোনটা সেকেন্ড পারসন এইভাবে না গিয়ে আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দেই হ্যাভ। তাহলে দেই না থেকে দুজন ব্যক্তির নাম থাকতে পারে জামাল অ্যান্ড কামাল। তাহলে জামাল অ্যান্ড কামাল হ্যাভ, দেই হ্যাভ। তারপর আছে হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ। অথবা ব্যক্তির নাম থাকতে পারে শামিম হ্যাজ, শামিমা হ্যাজ। তো আমরা আই এম, ইউ আর, যদি এম ইজ আর বসাইতে চাই তাহলে হবে আই এম, ইউ আর। তাহলে হি ইজ, শি ইজ, ইট ইজ, হি ইজ, শি ইজ, ইট ইজ। এখন হি না থেকে ব্যক্তির নাম থাকতে পারে, টাইপ করতে ভুলে গিয়েছি, যেমন শামিম ইজ, শামিমা ইজ। এরপর হচ্ছে দে, মানে হচ্ছে তারা। তাহলে দে আর, আমরা, উই আর।
এখন দে না থেকে দুজন ব্যক্তির নাম থাকতে পারে, জামাল অ্যান্ড কামাল আর। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।